আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অনেক শুকরিয়া যে আমি তোমাদের মাঝে আরও একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো তোমাদের আজকের ক্লাসের বিষয় হবে হলো রসায়নের পার্ট 5 এর তৃতীয় অংশ। প্রশ্ন হলো 16 এর 5 নম্বর প্রশ্ন, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যোজনী নির্ণয় করো। আসলে আমরা যত পদ্ধতি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে হোক এটা হলো সবচেয়ে উত্তম, আর অন্য যত পন্থাই হোক আমরা ইলেকট্রন বিন্যাস নির্ণয় যে শিখছি বা মুখস্থ করছি আসলে ওইটার কোনো ভিত্তি নেই। আসলটাই হলো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যোজন নির্ণয়। তো আশা করি তোমরা আমার এই ভিডিওটা দেখে অনেক ভালো করে তোমরা যোজন নির্ণয় শিখতে পারবে। তো বন্ধুরা আসি, আমরা এখন পরে চলে যাই। তো তোমরা খাতার কলম নিয়ে অবশ্যই লিখে বসে পড়ো, টেবিলে বসে পড়ো ইনশাল্লাহ, এবং এই প্রশ্নটা লেখো যে প্রশ্ন 16 এর 5 ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যোজনী নির্ণয়। প্রশ্ন লেখা শেষেই তোমরা আবার এখানেই উত্তর দিবা, যে উত্তর লিখে লিখবে হলো যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যোজনী নির্ণয় করো, বা এখানে লিখবে হলো নির্ণয় করা হলো। আসলে ইলেকট্রন বিন্যাস নির্ণয় করার জন্য যেটা আমাদের মেইনলি প্রথমে দরকার সেটা হলো আমরা উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করব। তোমরা এটার পরে তোমরা লিখবে যে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস নির্ণয়। উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস তুমি সুন্দর করে এটা লেখো। আচ্ছা, এই উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা দরকার অরবিটাল জানতে হবে। অরবিটাল সম্পর্কে আমরা জানি, দেখো আমি সব মুছে দিচ্ছি। এগুলো সব লেখা শেষে তোমরা অবশ্যই জরুরিভাবে খাতায় অবশ্যই লিখবে এবং মুখস্থ করবে, তাহলে তোমাদের এটা ভালো মনে থাকবে। দেখো আমরা জানি, দেখো পি অরবিটাল, যে এস অরবিটাল এইচ অরবিটাল হলো একটি, অর্থাৎ এস ইকুয়াল টু এস, আর পি অরবিটাল হলো তিনটি, অর্থাৎ পি কে ভাঙলে পাবো আমরা পি এক্স, পি ওয়াই আর হলো পি জেড। কীভাবে? ধরো মনে করো তোমার বাবা, চাচা আর তোমার এক ছোট চাচা আছে, তোমার 3 ভাই। এখন তোমার বাবার মনে করো তোমরা 3 ভাই এসো, আর তোমার বড় চাচার একটাই ছেলে, ধরো এটা ধরে নিলাম এস ইকুয়াল টু একজন। তোমার বাবা থেকে তোমরা 3 ভাই এসে মনে করো 1 2 3 3 অংশ, এর হতেই পারে। আবার মনে করো তোমার ছোট চাচা ডি অরবিটাল ধরে নিলাম, ডি অরবিটাল হলো 5টি, অর্থাৎ ডি ইকুয়াল টু আমরা লিখতে পারি ডি এক্স ওয়াই, ডি ওয়াই এক্স ওয়াই, জেড এক্স, ডি ওয়াই জেড দিতে হবে, এটা ভালো হবে। ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, আর ডি জেড এক্স, আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা আছে ডি জেড স্কোয়ার। অর্থাৎ 5টা অরবিটাল, এক ডিকে ভাঙলে 5টা অরবিটাল আমরা পাবো। অর্থাৎ আমি যে কথা একটু উদাহরণ দিয়েছি, তোমার বড় চাচার ছেলে একটা, আর কোনো সন্তান নাই, তোমার বাবার সন্তান হলো তোমরা 3টা, এরকম বুঝেছি। পি অরবিটাল সে ঠিক 3টে হয়েছে। আবার ডি কে ভাঙলে হচ্ছে কি তোমার ছোট চাচার হলো 2 মেয়ে 3 ছেলে, তাহলে মোট করে দাও 5টা। একটা ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর হলো ডি জেড স্কোয়ার।
আমরা আসলে পড়াশোনা করতে তো আনন্দের সাথে তোমরা শিখবো, খুব মনোযোগ সহকারে শিখবো, দেখবে যে তোমরা অবশ্যই পারবা। এখন এই অরবিটালটা একটু মুখস্থ করবো। আর একটা তোমাদের একটু দেখাই যে এই অরবিটালগুলো আর একটু নতুন ভাবে সৃষ্টি আছে। দেখো এই অরবিটাল আকৃতি আছে, পড়াবো এক সময়। এই এটা একটা আকৃতি, এই পিএক্স ওই অরবিটালের আকৃতি, এটা পিওয়াই অরবিট এর আকৃতি হলো এই রকম। এটা পরবর্তীতে তোমাদের সাধারণত আমি ক্লাস 10-এ শেখাই। আর পিজেড এর আকৃতি হলো এই অংশগুলোর নাম বলা হয় লোব। কি নাম? লোব অথবা নোড বলে। এরা বন্ধন গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানা, যখন অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন যখন পড়ানো হবে তোমাদের 11 নম্বর অধ্যায় যোগযোগেতে, অর্গানিক কেমিস্ট্রিতে, সেইখানে আমরা তোমাদেরকে এটার গঠন খুব সুন্দর করে পড়াবো। মিথেন অণু গঠন, ইথেন অণু গঠন, বেনজিনের গঠন ইত্যাদি অনেক কিছু আছে, তোমাকে সেইখানে শেখাবো। আপাতত একটু টাচ দিয়ে গেলাম যে পি অরবিটাল হলো 3টি, পিএক্স, পিওয়াই আর হলো পিজেড। ঠিক আছে, আমরা এটুকু লিখে ফেলা দেই ইনশাল্লাহ। এরপরে আমরা এটুকু মুখস্থ থাকতে হবে, না হলে কিন্তু আমরা ইলেকট্রোবিন্যাস পারবো না। কি উত্তেজিত অবস্থায় ইলেকট্রোবিন্যাস নির্ণয় করতে পারবো না। আমরা যোজনী নির্ণয় করো, ভালো করে তোমরা এটা উঠে নাও এবং মুখস্থ করো। এখন আমরা উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করব, খুব মজাদার করে, খুব ভালো করে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নেই। সব চিন্তাকে তুমি ফেলে দিয়ে সুন্দর করে খাতায় লেখো আর একটু একটু করে মাথার মধ্যে প্রবেশ করো। তোমার সাথে তোমার স্কুলের, কলেজের, প্রাইভেটের বা যে কেউ তোমার সাথে এই বিষয় কিন্তু মানে কেউ পারবে না। তুমি বইয়ের যে কোনো গাঠনিক সংকেত পারবা, কার্যজনিকতা তা পারবে, আর সমজীবী বন্ধন, আণিক বন্ধনের ক্ষেত্রেও তুমি, বন্ধন গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি এটা পারবা। তো এখন আসি আমরা উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস নির্ণয়। আরেকবার লিখে নেই যে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস। খাতায় তোমাদের উপরে লিখেই দিছি একবার। তোমরা জানো বিন্যাস মানে কি জানো? কতবার বিন্যাস মানে ভাগ করা, বন্টন করা, ছড়িয়ে দেওয়া, ছিটে দেওয়া। পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে থাকে, প্রথম শক্তি স্তরে কয়টা থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকবে, এইভাবে পর্যায়ক্রমে কিভাবে ইলেকট্রনগুলো থাকে তা সাজানো, বন্টন করা নাই হলো বিন্যাস, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, আমরা এখন উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করব। প্রথমে আমরা যাব হলো হাইড্রোজেনের। দেখো একটা পারমাণবিক সংখ্যা 1, ইলেকট্রন 1। আমরা বিন্যাসটা করব হলো, দেখো 1s আমাদের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আসবে হলো 1টি। যেহেতু এখানে সিঙ্গেল আছে একটা সংজ্ঞা একটু লিখে নিলে খুব ভালো হতো, যে কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকে তা হলো ওই মৌলের যোজনী। তোমরা একটু লেখে না, আমি বোর্ডে লিখবো না, তোমরা একটু মুখস্থ করো আমার সঙ্গে, অথবা আমার কথাকে তোমরা একটু সুন্দর করে মনোযোগ সহকারে শুনে শুনে লেখো। কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকে তা হলো ওই মৌলের যোজনী। আমি আরেকবার বলতেছি, কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা বিজোড় ইলেকট্রন থাকে তা হলো ওই মৌলের যোজনী। ঠিক আছে ইনশাআল্লাহ? তো তোমরা এটা লিখে নাও। তাহলে এখানে দেখো হাইড্রোজেনের সিঙ্গেল একটাই আছে, যদি জোড়া থাকে কখনো তারা যোজনী হবে না। সিঙ্গেল হলে একটা, তাহলে এখানে হাইড্রোজেনের যোজনী, এখানে হাইড্রোজেন এর যোজনী 1 মানে 1। এরপর দেখো আমরা হিলিয়ামকে লিখবো। হিলিয়ামের পরমাণু সংখ্যা 2, ইলেকট্রন 2, তাহলে 1s কত হবে 2। আমরা আসলে পরমাণুতে ইলেকট্রন দেব হলো স্পিন আকারে। দেখো ওর ইলেকট্রন আছে হলো 2টি, তো আমরা 2টি দেব, একটা দেব উপর দিকে দিলাম, একটা দেব অবশ্যই নিচের দিকে। এটাকে বলা হয় স্পিন আকারে, অর্থাৎ স্পিন। কি বলা হবে? স্পিন। স্পিনটা কি? আসলে এখানে একটা জিনিস একটু বুঝতে হয় যে তুমি যখন হাঁটো, একটু খেয়াল করো, আমার হাতটা হয়তো বা দেখা যাচ্ছে না, তুমি দেখো, তুমি যখন হাঁটবা দুইটা হাত একসাথে কিন্তু উঁচু করবে না তুমি, মানে সামনের দিকে দুইটা হাতে পিছনে যাবে, সামনের দিকে যাবে, আবার পিছনের দিকে যাবে, এরকম কিন্তু হবে না তোমার। তুমি একটা হাত সামনে গেলে অবশ্যই আর একটা হাত পিছনে থাকবে। তুমি যদি হাঁটো একটা হাত
মানে সামনে যাবে আর একটা হাত পেছনে আসবে, একটা পা সামনে গেলে আর একটা পা পেছনে থাকবে, মানে দুটোকে একসাথে তুমি হাঁটতে পারবে না, মানে লাফ দিয়ে দিয়ে তুমি যাইতে চাও পারবে না, কখনো পারবে না। তো তুমি যদি হাঁটো দেখবে কি এক পা পিছনে এক পা আগে থাকবে, এরকম বিপরীত অবস্থানে থাকবে। হাত সবসময় কি হয়, একটা হাত আগে থাকে একটা হাত পিছনে থাকে। তো ইলেকট্রন যখন প্রবেশ করে তখন একটা উপরের দিকে থাকবে একটা নিচের দিকে। কিভাবে দেখো, একটা হাইড্রোজেন অণুতে একটা উদাহরণ দিয়ে যাচ্ছি। একটা হাইড্রোজেন অণুতে দুটি পরমাণু আছে মনে করো, একটু খেয়াল করো। এখানে একটা ইলেকট্রন আছে আর এখানে একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনের একটা প্রোটন আছে, এখানে একটা প্রোটন আছে। এই ইলেকট্রনটা যদি তোমার এই দিকে ঘুরতে থাকে, দেখবে কি তার অন্য ইলেকট্রনটা ঠিক তার বিপরীত দিকে ঘুরবে। একটা পরমাণুতে দুটো ইলেকট্রন যদি কোনো স্থানে প্রবেশ করে তাহলে একটা যেদিকে ঢুকবে অন্যটা তার বিপরীত দিকে ঘুরবে, এটাই সিস্টেম। তো তাহলে দেখো হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন এই দিকে ঘুরতেছে, আবার আরেকটা ইলেকট্রন কি করতেছে বিপরীত দিকে। কখনো দুটো ইলেকট্রন একসাথে একই দিকে ঘুরবে না। তাহলে এটাকে বলা হয় স্পিন আকারে আমাদের ইলেকট্রন বিন্যাস। আশা করা যায় আমরা এই স্পিন আকারে শিখে পাচ্ছি। যেহেতু এখানে দুটো ইলেকট্রনই আছে, কোনো বিজোড় ইলেকট্রন নেই, তাহলে এর যোজনী হলো 0, অর্থাৎ সিঙ্গেল নেই, সিঙ্গেল থাকতে হবে। তাহলে এখানে হলো অক্সিজেনের যোজনী, হিলিয়ামের যোজনী, হিলিয়ামের যোজনী কত 0 মানে নাই। এরপর দেখো আমরা লিথিয়াম দেখব। লিথিয়াম হলো পারমাণবিক সংখ্যা হলো 3। দেখো আমরা প্রথম শক্তি স্তরে একদম একবার এরকম করে লিখে যাব আমরা 1s2 যদি লিখি, তারপর হলো 2s, আমাদের এখানে 1। আরেকটা কথা খেয়াল করবো, আমরা সবসময় আলোচনা করব সর্বশেষ শক্তি স্তর নিয়ে। মনে করো তুমি ক্লাস 9ম শ্রেণীতে পড়ো অথবা 10ম শ্রেণীতে পড়ো, তোমাকে যদি জিজ্ঞেস করে কেউ যে তুমি ক্লাস 5-এ পড়েছো কিনা, 5 পাস করেছো কিনা, তুমি পড়ো কিন্তু 10ম শ্রেণীতে, সে জানেও, তারপরে কি জিজ্ঞেস করার প্রয়োজন আছে যে তুমি 5 পাস করছো কিনা, 7 পাস করছো কিনা, 8 পাস করছো কিনা, এটা কি জিজ্ঞেস করার প্রয়োজন আছে? না না, কখনো নাই। ধরে নাও আমি কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি অর্জন করেছি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে স্যার আপনি মেট্রিক পাস করছেন কিনা, ইন্টারমিডিয়েট এইচএসসি পাস করছেন কিনা, বিএসসি অনার্স করছেন কিনা, এগুলো কথা বলার কোনো প্রয়োজন নাই। যখন আমি বলবো এমএসসি পাস করছি, আমি কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি করছি, সেক্ষেত্রে আমার এই ছোট ক্লাসগুলো জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। ঠিক তেমনি আমাদের এইখানেতে এই যে প্রথম শক্তি স্তর আছে, এটা নিয়ে আমাদের কোনো আলোচনা কোনো প্রয়োজন নেই। যেটা পাস করে আসছে সেটা বাতিল, ডিলিট, প্রথম শক্তি স্তরগুলো বাদ। এখন আমাদের আলোচনার বিষয় হলো কোনটা, 2s1 নিয়ে। যেহেতু এখানে একটাই ইলেকট্রন আছে, সিঙ্গেল আছে, ওকে তার ভাঙার কোনো প্রয়োজন নেই। অতএব এর যোজনী কত হবে, লিথিয়ামের যোজনী কত হবে 1। কত হবে বলো, এখানে সিঙ্গেল আছে তাই। এরপরে যদি আমরা আরো করতে চাই, দেখো আমি অনেকগুলো করে দেবো, তোমরা একটু তুলতে থাকো। এরপর আমরা বেরিলিয়াম করব। দেখো বেরিলিয়াম 4, তাহলে 1s2, 2s কত আছে 2। দেখো বেরিলিয়ামকে যদি আমি একটু স্টার চিহ্ন দেই, এটা স্টার চিহ্ন বলতে বোঝায় এখানে উত্তেজিত করা হয়েছে। কি করা হয়েছে, স্টার চিহ্ন দ্বারা বোঝায় কি উত্তেজিত করা হয়েছে, তাহলে মানে তাপ দেওয়া হয়েছে। উত্তেজিত বলতেও কিন্তু তাপ দেওয়া হয়। তাহলে আমরা লিখবো, দেখবো 1s, এটা তুমি স্পিন আকারেও প্রবেশ করাতে পারো আর সিম্পলও রাখতে পারো। দেখো এখন আমরা আলোচনা হলো 2s। দেখো অরবিটালের শক্তির ধারাক্রমে আমরা পড়েছিলাম যে 1s, 2s, 2p, তারপর 3s, 3p এবং 3d। এখন এখানে আছে কটা ইলেকট্রন, 2s। আমরা দেখতেছি যে 2sই আছে, তো আর একে ভাঙে কোথায় ইলেকট্রন, দুটেই তো থাকে, কিন্তু না, দ্বিতীয় শক্তি স্তরে আমাদের 2s এর পরেও কেটে আছে 2p আছে। আমি অনেক সময় একটা উদাহরণ দিয়ে নিই। ধরে নাও যে তোমার বাবা ছোটবেলায় হারিয়ে গেছে, ধরো এক এলাকায় গিয়ে সেখানে হারিয়ে গেছে বলতে বুঝতেইছো, সেখান থেকে কোনো একজন বাড়িতে লালিত পালিত হয়, বড় হওয়ার পরে তারই ওই বাড়ির মালিকের এক কন্যা বিয়ে করার পর ওখানে তার একটা বা দুটা সন্তান জন্ম দেয়।
কোনো ক্রমে ব্যবসা নিজ এলাকায় তোমার এলাকায় আবার চলে আসছে তোমার বাবা, তাহলে আসার পর নিজের এলাকা দেখে চিনতে পারছে, তখন আর যায় নাই সে এখানে। এরপরে দেখো যখন বড় হয়েছে আবার বিয়ে শাদী করে তোমরা হয়েছো, তোমার ভাই বোন হয়েছে, কিন্তু তোমার সেক্ষেত্রে আবার বাবা মারা গেছে। এটা উদাহরণস্বরূপ বলতেছি, বাস্তবতার না। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার বাবার 10 বিঘা সম্পত্তি আছে, বন্টন করার ক্ষেত্রে কি তোমরা 3 ভাই আছো, এই 3 ভাই ভাগ করে নিবে, নাকি তোমার বাবা আর এক জায়গায় যে 2টা সন্তান জন্ম গ্রহণ করে আসছে তাদেরকেও ভাগ দিবা? তবুও তাদেরকে দেখা যাচ্ছে না, তবুও কিন্তু তাদের জমির এই ভাগ তাদেরকে দিতে হবে। ঠিক তেমনি আমাদের একটু বোঝাতে চাচ্ছি যে এখানে মনে হচ্ছে যে 2s, আসলে না, 2s এর ভিতরেও আরেক আছে 2p অরবিটাল, দ্বিতীয় শক্তি স্তরে আমাদের আছে হলো কি 2s এবং 2p। তার মানে আমরা 2p কে লিখতে পারবো, তাহলে 2px একবার বেশ সবই লিখি, 2px, p অরবিটাল আবার 3টি, 2px, 2py এবং 2pz। আমাদের ইলেকট্রন আছে কয়টা মনে দেখো তো, এখানে 2টা। তাহলে আমাদের প্রথম 2s আমরা দেবো একটা, আর হলো 2p তে দেবো একটা, 2px এ দেবো একটা, আর এখানে আমাদের যাচ্ছে না, তাহলে এখানে 0। যেহেতু এখানে 2টি সিঙ্গেল পেয়েছি তাই এর যোজনী কত হয়েছে? 2 হয়েছে। তোমরা একটু কষ্ট হলে বা একটু খেয়াল করবে, ভালো করে দেখবে যে অবশ্যই পারবে ইনশাআল্লাহ। তাহলে এখানে আমাদের বেরিলিয়ামের যোজনী কত? বেরিলিয়াম এর যোজনী হলো 2। আচ্ছা, এরপর যদি আমরা আরো করে একটু দেখা যাচ্ছে যে মনে করো বোরনের পারমাণবিক সংখ্যা হলো 5, তাহলে 1s2, 2s2, 2p1। দেখো আমাদের 2p1 আছে, আমরা এই একটা পাইছি, এই একটা থেকে ইলেকট্রন ধরে নেব যে আমরা যোজনী 1 না, আমরা দেখবো এই শক্তি স্তরটা পুরোতে কত আছে, মানে দ্বিতীয় নাম্বার শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন সেটাকে আমরা ভাঙবো বা বন্টন করব। এখন একটু খেয়াল করে দেখো, এখানে মোট ইলেকট্রন আছে 3টি, কিন্তু একটা জায়গায় আছে কত? 2s আছে কয়টা? 2s আছে 2টি। 2s যদি 2টা থাকে আর 2p তে আছে একটা, তার মানে কি আমার এই ডাবলকেও রাখা যাবে না, এখান থেকে আমার সরাতে হবে, নিতে হবে, তো আর হলো 2p কে আমরা সরাবো ইনশাআল্লাহ। তো আমরা পরের ধাপে দেখবো যে b কে যদি ভাঙি, বরণকে যদি উত্তেজিত করা যায়, দেখা যাচ্ছে যে তো 1s এ আমাদের 2টা ইলেকট্রন আছে, স্পিন আকারে প্রবেশ করে দিলাম, এটা কিন্তু আলোচনা আসবে না, আমাদের আলোচনার বিষয় হলো 2s এবং 2p। তাহলে 2s, p কে ভাঙলি কেটে বাজে 2px, 2p মুখস্থ করার লেখো, 2px, 2py, 2py, 2pz। মোট ইলেকট্রন সংখ্যা আমার 3টি, প্রত্যেককে আগে আমরা একটা করে ইলেকট্রন দিয়ে যাব। আর এখানে নাই, আমাদের ইলেকট্রন ফুরিয়ে গেছে, তার মানে আমাদের ওটা তো ধরবো না, যোজনী নেই। তো এইখানে দেখো আমাদের মোট ইলেকট্রন সংখ্যা আছে, বিজোড় আছে 1 2 3, 1 2 3, তার মানে বোরনের যোজনী, বোরন এর যোজনী কত হবে বলো বলো? 3, মানে 3। তাহলে আমরা বোরনের যোজনী আমরা 3 পাইলাম। এরপর আমরা কার্বনে কিছু করবার কি, একটু সময় নিয়ে, তোমরা বিরক্ত হবে না, একটু সময় নিয়ে একটু পড়ি। তোমরা দেখো আমরা তো কত সময় নষ্ট করি, দেখো তোমাদের অবস্থাটা কেমন। তোমরা স্কুলে যাও, পছন্দ করো, ড্রেস পরে সুন্দর পোশাকে যাও, আবার সেখানে যে একটু আনন্দ পাওয়া যায়, আরো কারো বিভিন্ন মানুষকে দেখা যায়, কারো পিছনে একটু ঘোরাও যায়, এটা তো তোমরা জানোই, করোই। তো স্কুলে যাও, ক্লাস করো, পড়া নিয়ে আসো, প্রাইভেটে যাও, ক্লাস মানে প্রাইভেটে পড়াগুলো নাও, আবার ভিডিওগুলো দেখো, দেখেই চলে যাও, কিন্তু এগুলো নোট করতে হবে। তা আমার ভিডিওটার বিশেষত্ব হলো কি, তোমাদের যা পড়বে একটু লিখবে, দেখবে কি পরিমাণ আয়না, মানে আয়নার মতো স্বচ্ছ, একদম খুব মজাদার হবে যে এত সুন্দর করে তোমরা শিখতেছো, এবং কোনোদিনও ভুলবে না তুমি। একটু খেয়াল করে একটু সময় নাও, কত সময় তো আমরা নষ্ট করি, কিন্তু ভালো শিখতে হলে তো একটু আমাদের সময় দিতেই হবে। এখন আমরা কার্বনের করব, দেখো খুব মজাদার একটা বিষয় আছে কার্বনের ক্ষেত্রে। 1s2, 2s2, 2p আমাদের 2, আমরা আলোচনা করব দ্বিতীয় সর্বশেষ শক্তি স্তর। এইখানে একটা উদাহরণ আছে, আমরা 2s কে ভাঙবো না 2p কে ভাঙবো, না দুটোকে একসাথেই ভাঙবো, এই একটা আমাদের প্রশ্ন। আবার একটু খেয়াল করো, আমরা কি 2p কে আগে ভাঙবো নাকি 2s কে আগে ভাঙবো, না 2s এবং 2p দুটোকেই ভাঙবো।
একটু খেয়াল করো, একটা উদাহরণ দেই। ধরো তোমার একটা বন্ধু তার গাছের খুব মিষ্টি মিষ্টি আম একটা ডালা ভর্তি করে বাজারে নিয়ে যাচ্ছে, রাস্তায় তোমার সাথে দেখা, তখন তুমি কি করবে বলো? বন্ধু মানুষ সামনে যাচ্ছে, তুমি তো অবশ্যই একটা দুটা আম উপর নিবা। কোথা থেকে বলো? ডালার নিচ থেকে নিবা, পাতিলের নিচ থেকে নিবা, নাকি উপর থেকে নিবা বলো? তুমি নিজেই বলো। আমরা অবশ্যই কি উপর থেকে নেব, ডালার নিচে তো যাওয়া সম্ভব না ওই মুহূর্তে। তাহলে কি হচ্ছে যে আমরা আম একটা যদি নেই তাহলে আমরা উপর থেকেই নেব। ঠিক তেমনি ইলেকট্রন যখন আমরা উত্তেজিত করব, তাপ প্রদান করব, তখন এই 2p থেকে ইলেকট্রন আগে নির্গত মানে ভেঙে যাবে, ছড়ে যাবে, দূরে সরে চলে যাবে। এই জন্য 2p কে আমরা শুধু আগে ভাঙবো, এরপরে ভাঙবো হলো 2s কে। তাহলে প্রথমে আমরা কার্বনকে একটু উত্তেজিত করি, একটু তাপ প্রদান করি, তাহলে 1s2 আকারে রেখে দিলাম আমরা। তাহলে 2s, এখানে দুইটা আছে, দুইটাই রাখলাম। 2p কে যদি ভাঙে 2px, 2py এবং 2pz। দেখুন মোট ইলেকট্রন সংখ্যা এখানে আমাদের দুটি, তো আমি একটা করে করে আগে দিয়ে যাচ্ছে। আর এখানে ইলেকট্রন নাই, আমাদের কি আসছে এখানে বিজোড়। তার মানে কার্বনের যোজনী এখানে কত? 2। কার্বনের যোজনী কত? 2। এখন দেখা যাচ্ছে যে এইখানে 0 আর এখানে দুটি আছে, তাহলে কি করবে তুমি? এইখান থেকে আবার যদি তাপ দাও, এইখান থেকে ইলেকট্রন কোথায় যাবে? এই যে 2pz অরবিটালে চলে যাবে। তার মানে এটা পরের ধাপ। তার মানে কার্বনের যোজনী এখানে 2 বের হয়েছে, পরের ধাপে আমাদের কত বের হবে? 4। দেখো আমি আরেকবার লিখছি যে কার্বনকে আবার দ্বিতীয়বার স্টার্ট দিচ্ছি আর কি। কার্বন হলো তাহলে 1s2, 2s, 2px, 2py এবং 2pz। তাহলে এখানে আমাদের সিঙ্গেল দুটো আমরা আগে লিখব, আর এই ইলেকট্রন যদি 2pz এ যায় তাহলে এখানে একটা থাকে আর এখানে একটা থাকে, মোট হলো তাহলে কার্বনের যোজনী এখানে কত হবে বলো? 4। তার মানে আমরা কত পেলাম দেখো, কার্বনের যোজনী এখানে পাইছি 2 আর এখানে পাইলাম হলো 4। তো দেখো এইভাবে আমাদের কার্বনের যোজনী কি? তাহলে পরিবর্তনশীল একটা যোজনী হলো। আমরা আরো শিখবো প্রথমে কার্বন এবং কার্বন দ্বারা হয়তো যৌগগুলো কিভাবে সমাজে বন্ধন করে। এখানে 4টা আমরা বিজোড় পাইছি, তার মানে 4টা যোজনী, আর যোজনী যত বন্ধন তত হয়। আমরা পরে এগুলি আবার পঞ্চম অধ্যায়ে শিখবো ইনশাআল্লাহ। এখন তোমাদের শিখাবো হলো, এটা উঠা নাও, সুন্দর করে উঠাও, খাতায় উঠাও ইনশাআল্লাহ। এরপরে আমরা দেখো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 7, 1s2, 2s2, 2p হলো 3। আমরা একটা বিষয় আমরা শিখব, এই নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা খুবই গুরুত্ব দেব। তোমাদের পরীক্ষার মধ্যে একটা তোমাদের এমসিকিউ থাকবেই যে কোনো পরীক্ষাতে, সেটা হলো লন পেয়ার আর বন্ড পেয়ার, অর্থাৎ মুক্ত জোড় ইলেকট্রন আর হলো বন্ধন জোড় ইলেকট্রন সম্পর্কে আসবে। অর্থাৎ একটা যোগে বলবো যে অ্যামোনিয়াতে কয়টা মুক্ত জোড় ইলেকট্রন আছে বা বন্ধন জোড় ইলেকট্রন আছে, যে কোনো একটা যোগের নাম বলে এই প্রশ্ন করে দিবে এবং আসেই, তোমরা ধরতে পারো না, কিন্তু আজকের পর থেকে তোমরা এটা সম্পূর্ণ অ্যান্সার দিতে পারবে। খুব মনোযোগ দিবে। দেখো নাইট্রোজেনকে যদি আমরা উত্তেজিত করি তাহলে আমরা পাচ্ছি হলো 1s2, আমরা প্রথম শক্তি স্তর নিয়ে আলোচনা করার দরকার নেই। 2s, p কে ভাঙলে 3টে পাবো, p2px, 2py এবং 2pz। দেখো আমাদের মোট ইলেকট্রন সংখ্যা আছে এখানে 5টি। নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন আছে কয়টি? 5টি, 2 আর হলো 3। তাহলে মোট 5টি ইলেকট্রন আছে আমাদের, একটা একটা করে আগে দিয়ে যাব। আর একটা, আর দেখো মোট 4টা গেল, আর একটা বাঁচলো না এরকম। এই তো একটা হিসাব দেখতেছি কি, যে পুরো সর্বশেষ শক্তি স্তরে সব জায়গায় একটা করেই আছে, কিন্তু একটা জায়গায় কি আছে তোমার? এক জোড়া ইলেকট্রন রয়ে গেছে। এইখানে আমাদের এই যে এক জোড়া ইলেকট্রন রয়ে গেছে, এইটাকে বলা হয় হলো লন পেয়ার, LONE, লন পেয়ার, PAIR, পেয়ার। লন পেয়ার মানে মুক্ত জোড় ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন। আর যারা সিঙ্গেল আছে দেখো এরাই হলো বন্ড পেয়ার। কি বলা হবে?
বন্ড পেয়ার, পি দেন এই পি PIR, বন্ড পেয়ার। এখন আমাদের একটু উদ্দেশ্য হলো যে এরা হলো বন্ধন জোড় ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রন। এখন তোমাদের একটা কথা বলি, মনে করো তোমরা 4 ভাই, কয় ভাই? 4টা ভাই বোন আছে তোমরা, মোট করো এই 4 ভাই বোনের মধ্যে তোমার বড় ভাইটাই শুধু তোমার বিয়ে করছে। তাহলে ওরা বড় ভাই বিয়ে করার পর একটা জোড়া হয়েছে, মানে ওরা হলো এই যে এক ঘরে হয়েছে। এখন আসো তোমরা 3 ভাই সিঙ্গেল আছো, বিয়ে করো নাই, তো তোমাদের মনের মধ্যেই রয়ে গেছে যে আমরাও ভবিষ্যতে একটা বিয়ে করব, মানে বন্ধন তৈরি করব, একটা ধারণা রয়ে গেছে তোমার মধ্যে। আল্লাহ যদি করায় তো ইনশাল্লাহ করতেই হবে। তো আমরাই কি করব, 3 জন সিঙ্গেল আছে, এই 3 জনে বিয়ে করার চিন্তা করবে। আর দেখো বড় ভাই আর ভাবি এরা মুক্ত, দেখো এরা যদি রাত 10টায় ঘুরে কোথায় আসে, তোমার বাবা মা বা তোমার ভাবির বাবা মা কখনো টেনশন করবে না, কারণ তারা মুক্ত আছে, এক জোড়া, যখন ইচ্ছে সেখানে কপতি হিসেবে ঘুরতে বেড়াবে, অসুবিধা নেই। এরাই হলো মুক্ত আছে। কিন্তু তোমরা সবসময় ধর একটা মেয়ে, তুমি কিন্তু বিকেল 5টা পর্যন্ত তোমার প্রাইভেট আছে, তুমি রাত 8টায় যদি যাও, তোমার মা বাবা সলাটিলিয়া দাঁড়া থাকবো, ঝাড়ু নিয়ে দাঁড়া থাকবে, বাড়িতে ঢুকতে দেবে না, কবে যে মেয়ে আমার ভালো না। তাহলে এখন বলতে চাচ্ছি যে আমরা সিঙ্গেল আছে কয়টা? 3টা। এরাই বন্ধন তৈরি করবে, এরাই কি করবে? বন্ধন তৈরি করবে। তাহলে আমার যোজনী হলো এই 3টা, এদেরকে বলা হলো, এটা লন পেয়ার আর এটা হলো বন্ড পেয়ার। এখন তোমাকে আমি চেনাচ্ছি হলো, আমরা লন পেয়ার আর বন্ড পেয়ার চিনলাম। এখন আমরা এটাকে হলো মুক্ত যে ইলেকট্রন, বন্ধন ইলেকট্রন যে শিখলাম, আমরা যোগের মধ্যে কিভাবে থাকে একটু দেখে আসি। দেখো আমরা একটু আগে শিখলাম নাইট্রোজেনের, ধরো NH3, প্রশ্ন হলো তো অ্যামোনিয়াতে বন্ধন জোড় ইলেকট্রন কয়টি? বন্ধন জোড় ইলেকট্রন কয়টি? তুমি আর গাঠনিক সংকেত করো। দেখো নাইট্রোজেনের 3টা আমরা সিঙ্গেল পাচ্ছি, দেখো তুমি 3 জায়গায় 3টা বন্ধন তৈরি করবে, 3টা হাইড্রোজেন, এরাই বন্ধন তৈরি করছে। ওই নাইট্রোজেনের যে 3টা সিঙ্গেল ছিল ওই 3টা দ্বারা বন্ধন তৈরি করে। কিন্তু একটা জায়গায় কি আছে বলো? একটা জায়গায় ওই যে এক জোড়া 2s এর পর 2s এর উপরে দেখো যে 2s দুইটা ছিল, 2px 2py এবং 2pz একটা ছিল। দেখো এই জায়গাটি এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। তাহলে অ্যামোনিয়াতে বন্ধন জোড় ইলেকট্রন কয়টি? তার বন্ধন জোড় এই 1টা 2টা আর হলো 3টা। একটা বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে, তোমরা মনে হয় জানো। কয়টা করে থাকে? 2টা। আমরা 2টা ইলেকট্রনের পরিবর্তে আমরা 2টা একটা বন্ধন দিয়ে দিই। তাহলে উত্তরটা কি হবে দেখো তো, যে অ্যামোনিয়াতে বন্ধন জোড় ইলেকট্রন কয়টি? উত্তর হলো অ্যামোনিয়াতে বন্ধন জোড় ইলেকট্রন হলো 3টি। আর মুক্ত জোড় ইলেকট্রন কয়টি আছে অ্যামোনিয়াতে? যদি এরকম প্রশ্ন করা যায় যে অ্যামোনিয়াতে মুক্ত জোড়, প্রশ্ন যদি লিখি যে NH3 অ্যামোনিয়াতে মুক্ত জোড় ইলেকট্রন কয়টি? তাহলে উত্তর হবে কয়টি? 1টি। জোর বলতে কিন্তু আবার এখানে 3 দুগুণে 6টি ইলেকট্রন ভাবতে পারো তোমরা, তা না। যেমন 2 টাকার নোট, 2 টাকার নোট হলো 3টি, তাহলে নোট হলো 3টি, টাকা হলো 6টি। আমাদের জোর বলতেছে যে নোট কয়টি? 2 টাকার নোট, মানে কয়টি আছে? 3টি। অর্থাৎ জোর আছে কয়টি? জোরের মধ্যে 2 রয়ে গেছে, তাই 3টা জোর। 3টা কি হবে? জোর। অর্থাৎ হলো 3টা বন্ধন জোড় ইলেকট্রন। আর হলো মুক্ত জোর মানে 2টি এখানে রয়ে গেছে, তাই উত্তর হলো 1টি মুক্ত জোড় ইলেকট্রন রয়ে গেছে। এইভাবে তোমরা
বাকি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস তোমরা যদি করতে পারো দেখবে ইনশাল্লাহ সবই পারবা। 1 থেকে 20টা মৌলের যোজনী যদি করো সবই পারবে ইনশাল্লাহ। আর তোমাদেরকে আমি আরো একটা করতেছি, যেমন অক্সিজেন, একটু তাড়াতাড়ি করে দেখো, তোমরা তো বেশিক্ষণ ভিডিও দেখো না। তাহলে 1s2 2s2 2p হলো 4। দেখো আমরা অক্সিজেনকে উত্তেজিত করছি, একটু তাড়াতাড়ি করব আমি। দেখো 1s2, তারপরে 2s, এটাকে ভাঙবো 3টা 2px 2py আর হলো 2pz। দেখো আমাদের মোট আছে কয়টা ইলেকট্রন? 6টি। তাহলে সবাইকে আমি একটা করে করে দিয়ে যাব। আর দেখো যে এখানে আরো 2টা আছে, এই যে। তাহলে সিঙ্গেল আছে কয়টা অক্সিজেনের? দেখো 2টা আছে। তাই অক্সিজেনের যোজনী এখানে কত হবে? 2। এরপর দেখো আমি ফ্লোরিনেতে করব। দেখো তাড়াতাড়ি করতেছি, তোমরা একটু খেয়াল করো। তাহলে 1s2 2s2 2p হলো 5। আমরা উত্তেজিত করে যদি দেখো 9 লিখবো, 1s2 2s 2px আর 2py আর হলো 2pz। তাহলে মোট ইলেকট্রন আছে কয়টা? 7টা। তাহলে প্রথমে একটা করে করে দিয়ে গেলাম। এরপর দেখো আরো বাঁচলো কয়টা? 3টা। এই যে আমাদের সিঙ্গেল একটা রয়েছে, তাই ফ্লোরিনের যোজনী এখানে হলো 1। এরপরে দেখো আমরা নিয়নেরটা করব। নিয়ন হলো 10, আমি একবারে করে দিলাম। 1s2 2s 2px 2py আর হলো 2pz। এখানে একটা একটা করে দিয়ে, আমাদের মোট ইলেকট্রন সংখ্যা হলো 10টি। তাহলে আমরা এক জোড়া করে করে দিয়ে গেলে মোট সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা আছে 10টি আছে। 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, এখানে কোনো সিঙ্গেল নাই, তাই নিয়ন এর যোজনী হবে কত? 0। এরপরে তোমরা, আমি কয়েকটা একটু দ্রুত করতেছি, তোমরা বেশি তাড়াহুড়ো করতে চাও। আমি দেখো আমি সোডিয়ামটা করব। সোডিয়াম হলো 11 আছে। দেখো 1s2 2s2 2p6 তারপরে 3s1। দেখো এটা উত্তেজিত করার প্রয়োজন নাই, আমরা সবসময় আলোচনা করবো সর্বশেষ শক্তি স্তরটা নিয়ে। তাহলে সেখানে 3s সর্বশেষ শক্তি স্তর, তো এখানে একটা বিজোড় আছে, তাহলে যোজনী 1, এগুলো আলোচনা কোনো প্রয়োজন নাই। তাহলে সোডিয়ামের যোজনী কতবার এলো বলো? 1। এরপর দেখো আমরা ম্যাগনেসিয়াম করব। আমি 16 পর্যন্ত করবো আজকে, তাই শেষ। আর কোনোদিন তোমাদের জীবনে এটা করতে হবে না। তাহলে 12। 1s2 2s2 2p হলো কত বলো? 6। তারপর হলো 3s2। তাহলে দেখো ম্যাগনেসিয়াম হলো সর্বশেষ 2টা। তাহলে আর কোনটা দিবা তুমি? হ্যাঁ, একটু তাপ দাও তুমি। 12 1s2 2s2 2p কত? 6। এই 3s তৃতীয় শক্তি স্তরে আমাদের 3s 3p এবং 3d আছে। একটা না ভাঙলে পরেরটা চলে যাব। 3s তারপর হলো 3px 3py এবং 3pz। একটু খেয়াল করো, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা আছে হলো কয়টি? 2টি। তো এই 2টি ইলেকট্রন আছে, আমি এখানে একটা দেবো আর এখানে একটা দেবো, বাকি নাই, আমার কোনো প্রয়োজন নাই। অত ঝামেলা কি আমাদের? এখানে যোজনী কত আসবে আমাদের? ম্যাগনেসিয়ামের 2। 2টা সিঙ্গেল আছে, তো যোজনী মাথা থেকে তোমরা অন্য চিন্তা ফেলে দাও, তাহলে বুঝতে পারবা। দেখো এরপর যদি আমি অ্যালুমিনিয়াম করি, দেখো 1s2 2s2 2p6 তারপরে 3s কত? 2 আর 3p আছে কত? 1। এই সর্বশেষটা আমরা ভাঙবো। খেয়াল করো অ্যালুমিনিয়াম কত আছে বলো? 13। আমরা 1s2 2s2 2p6 তারপর 3s 3px 3py 3px x এটা লেখা 3s 3p। আচ্ছা, তাহলে আমরা মোট ইলেকট্রন সংখ্যা কয়টি এখানে? তাহলে 3টা, আমরা একটা করে করে দিয়ে যাব। আর এখানে আছে 0। তার মানে অ্যালুমিনিয়ামের যোজনী কতবার এলো? সিঙ্গেল যে কটা যোজনী তত। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3। এবার আমরা করতে থাকি। আচ্ছা 14 15 তোমরা করো, সিলিকন করো, আর ফসফরাস তোমরা বাসায় হয় HW করো। আমি তোমাদেরকে আর একটা করে দিয়ে শেষ দিয়ে দেবো ইনশাআল্লাহ।
দেখো আমি আর একটা করব হলো সালফারেরটা করে দেই শেষ। এটা একটু জরুরি বিষয় আছে, সালফারটা একটু বড়, এটা যদি পারো তোমরা আর কোনোদিন ঠেকবে না। দেখো শেষ, এই যে সালফারটাই মনোযোগ দাও। 1,6 দেখো 1s2 2s2 2p6 3s2 তারপর হলো 3p4। আমরা একটা স্টার চিহ্ন দেবো সালফারকে, 1,6 লিখলাম, তাহলে 1s2 2s2 2p6 এই 3s আমরা সর্বশেষ শক্তি স্তর নিয়ে আলোচনা করব। 3s 3px 3py এবং 3pz। দেখো মোট ইলেকট্রন আছে কয়টা আমাদের? 2 আর এনে 4, মোট কয়টা হলো তাহলে 6টি। তুমি তাহলে একটা করে করে আগে দাও, একটা করে করে যদি দেই 4টা গেল, আর কয়টা আসলো? 2টা। দেখো আমরা 2টা সিঙ্গেল পাইছি। এটা কেমন বন্টন? মনে করো তোমরা 4টে বন্ধু, কেউ আরেকটা বন্ধু তোমাকে কয়েকটা হলো আম খেতে দিল, তো সামনে যে 2 বন্ধু ছিল ওরা 2টা 2টা করে নিছে, আর 2 বন্ধুর একটা একটা করে পাইছে। কিন্তু তোমার পাশে যে আরো 2টা বন্ধু আছে তারা একটাও পায় নাই। যেমন কারা? যেমন 3dxy 3dyz। দেখো এরা কিন্তু কোনো ইলেকট্রন বা আম পায়নি। তাহলে মোট আম ছিল আমাদের হলো 2 দিয়ে 4 দিকে 6টি, তো 4 বন্ধুতে 6টা নিছে। তো খাওয়ার সময় দেখা গেল যে ওরা কি করবে, এই বন্ধুগুলো পাই নাই, তখন কিন্তু সে তোমার আরেকটা ইলেকট্রন তাকে দিয়ে দিবে। দেখো খেয়ালটা করো, তাহলে এইটা ইলেকট্রন হলো ওকে দিবে। তাহলে প্রথমে আমরা পাইলাম হলো সালফারের যোজনী পাইছি কত? 2। কিন্তু পরের ধাপে ও যখন একটা ইলেকট্রনকে দিয়ে দিবে, তো সেক্ষেত্রে আমরা কেমন পাই? দেখো সালফার 1,6 1s2 2s2 2p6 3s 3px 3py 3pz 3dxy 3dzx। দেখো আগের সিঙ্গেলটাই আমরা একটা করে করে দিয়ে যাই, আর এইখান থেকে একটা ইলেকট্রন যদি 3dxy তে যায় তাহলে আমাদের এখানে একটা হয়, এখানে একটা হয়। তাহলে আমাদের মোট যোজনী দেখো হলো, এখানে সালফারের যোজনী কত আসতেছে বলো? 4। তো এখানে একটা শূন্য থেকে গেল। দেখো এই যে আমাদের 2 মানে 3s এর পর 2টা রয়েছে, এখান থেকে ইলেকট্রন সে আর একটা এখানে চলে যাবে, পরের ধাপে আমরা দেব, তাহলে ওখানে যোজনী আমার 6 চলে আসবে। দেখো সালফার 6 1,6 তাহলে 1s2 2s2 2p6, তার মানে 3s 3px 3py আর হলো 3pz। তারপর 3dxy 3d এটা হলো xy yz, yz দিতে হবে, yz এখানে আমরা yz দেব। তাহলে দেখো এখান থেকে একটা ইলেকট্রন যদি ওখানে যায় তাহলে এখানে বাসলে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মোট দেখা যাচ্ছে যে আমাদের 1 2 3 4 5 6টি, অর্থাৎ সালফারের যোজনী আসলো এখানে 6। তাহলে আমরা শিখলাম সালফারের যোজনী 2 4 এবং 6, 2 4 এবং 6। তাহলে সালফার একটা পরিবর্তনশীল যোজনী, সর্বোচ্চটা এটা শিখে দিলাম। আশা করা যায় তোমরা উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসগুলো শিখছো। যদি তোমার একটু শেখার দুর্বলতা মনে হয় তাহলে প্রথম থেকে আরেকবার দেখো, হয়তো বা আমার কোনো কথা তোমার ব্রেন থেকে একটু মিস্টেক হয়েছে বা সাইডে চলে গেছে, শুনতে পাও নাই, খেয়াল হয় নাই। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, প্রয়োজনে আরেকবার দেখো। আশা করা যায় তোমরা এটাতে অনেক ভালো করবা। তো আল্লাহ যদি চায় তোমাদের ইলেকট্রন বিন্যাসটা উত্তেজিত অবস্থায় আল্লাহ যেন তোমাদেরকে একদম ভালো করে শেখার তৌফিক দান করেন। আর তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমার বন্ধু বান্ধব কাউকে এটা শেয়ার করে জানিয়ে দিও। তোমরা